বাংলাদেশের চলচ্চিত্রের 70 দশকের সেরা অভিনেত্রী তিনি। 1973 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অশ্বিনী সংকেত চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন। তাই তাকে বলা হয় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। অভিনয় করেছিলেন 350টিরও বেশি চলচ্চিত্রে। পুরস্কৃত হয়েছেন দেশ বিদেশের অসংখ্য অগণিত পুরস্কারে। পেয়েছেন জাতীয় পর্যায়ে আজীবন সম্মাননা পুরস্কারও। গ্রামীণ, শহুরে চরিত্র, সামাজিক অ্যাকশন অথবা পোশাকি সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয়, জৌলুস, দেহসৌষ্ঠব, সৌন্দর্য, ব্যক্তিত্ব, নৃত্য সবকিছুতেই তিনি পারদর্শিতা দেখিয়েছেন। স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে শহরের মেয়েদের ফ্যাশনের ক্ষেত্রে তিনি ভীষণ প্রভাবিত করেছেন। 70 দশকের প্রথমার্ধে রুচিশীল ও সামাজিক সিনেমা মানেই তার সিনেমা। ববিতা। জন্ম ও প্রাথমিক জীবন। ববিতার পারিবারিক নাম ফরিদা আক্তার পপি। তিনি 1953 সালের বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তবে ববিতাদের আদি নিবাস যশোর জেলায়। তার বাবা নিজামুদ্দিন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক। বাবা নিজামুদ্দিন ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র। মা জাহানারা পড়েছেন লেডি ব্রেবোর্নে। বাবার চাকরি সূত্রেই ববিতারা তখন বাগেরহাট থাকতেন। তবে ববিতার শৈশব ও কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের পৈতৃক নিবাস সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে। 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক, ছোট বোন গুলশানারা চম্পা আরেক নামী চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ববিতার ভগ্নিপতি। ববিতাদের পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গেন্ডারিয়ায় চলে আসে। তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে। ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশোনা করেন। শিক্ষা জীবন। ববিতা পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার সুচন্দার চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গেন্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় ববিতা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ব্যক্তিগতভাবে তিনি নিজেকে শিক্ষিত করে তোলেন। দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়। নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। অভিনয় জীবন 1968 থেকে 1974। ববিতার চলচ্চিত্রে আসার পেছনে তার বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে 1968 সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। যদিও ছবিটি মুক্তি পায়নি। চলচ্চিত্র জগতে ববিতার শুরুর দিকে নাম ছিল সুবর্ণা। আব্দুল্লাহ আল মামুনের কলম নামের একটি টেলিভিশন নাটকেও সেই সময় অভিনয় করেছিলেন তিনি। জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম দেওয়া হয় ববিতা। প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী তার নাম ববিতা রাখার প্রস্তাব করেন। ববিতা 1969 সালে শেষ পর্যন্ত নামের একটি চলচ্চিত্রে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। 1969 সালের 14 আগস্টে ছবিটি মুক্তি পায় এবং ওই দিনই ববিতার মা মারা যান। সেই সিনেমায় অভিনয়ের জন্য ববিতা তখন 12,000 টাকা পারিশ্রমিক পান। সেই টাকা দিয়ে তিনি তখন একটি টয়োটা গাড়ি কেনেন। ববিতা কর্মজীবনের শুরুতে তার ভগ্নিপতি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। 70 দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। সেই সময় টাকা আনা পায় সিনেমাটা ছিল ববিতার জন্য টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর ববিতা নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল একটি সুপারহিট সিনেমা।
প্রতিষ্ঠা ও স্বীকৃতি 1975 থেকে 1985। 1975 সালে ববিতা মহসিন পরিচালিত বাদী থেকে বেগম চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে তিনি একজন কোচওয়ানের ঘরে লালিত পালিত একজন জমিদার কন্যা চাঁদনী চরিত্রে অভিনয় করেন। প্রথমে কোচওয়ানের মেয়ে, পরে নর্তকী ও পরবর্তীতে জমিদারের কন্যা, তিনটি চরিত্রেই একাধারে অসামান্য অভিনয়ের জন্য ববিতা ওই বছর বাংলাদেশের প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আসরেই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। একই বছর নারায়ণ ঘোষ মিতা পরিচালিত পারিবারিক অন্তর্দ্বন্দ্ব ও চরদখল নিয়ে নির্মিত লাঠিয়াল ছবিতে বানু চরিত্রে নায়ক ফারুকের বিপরীতেও অনবদ্য অভিনয় করেছিলেন। এই ছবিটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পরের বছর 1976 সালে নায়ক ফারুকের বিপরীতে অভিনয় করেন সূর্যগ্রহণ ও নয়নমণি ছবিতে। এর মধ্যে নয়নমণি সিনেমাতে আমজাদ হোসেনের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেন ববিতা। আর এই ছবির মণি চরিত্রে অপূর্ব অভিনয়ের জন্য ববিতা টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপরে অবশ্য আমজাদ হোসেনের পরিচালনায় ববিতা 1978 সালে গোলাপি এখন ট্রেনে ও 1994 সালে গোলাপি এখন ঢাকায় নামে দুটি অসাধারণ ছবিতে গোলাপী চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। এছাড়াও 1976 সালে রাজ্জাকের বিপরীতে কি যে করি, ওয়াহিদের বিপরীতে বন্দিনী এবং জাফর ইকবালের বিপরীতে এক মুঠো ভাত ছবিতেও অসাধারণ অভিনয় করেন ববিতা। 1977 সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত প্রথম চলচ্চিত্র অনন্ত প্রেম মুক্তি পায়। এই সিনেমার শেষ দৃশ্যে রাজ্জাক ও ববিতার গভীর চুম্বনের একটি দৃশ্য ছিল, যা সেই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। পরে অবশ্য তাদের সেই চুম্বনের দৃশ্য বাদ দিয়েই ছবিটি মুক্তি দেওয়া হয়। একই বছর ববিতা ইলিয়াস জাবেদের বিপরীতে ইবনে মিজান পরিচালিত নিশান ছবিতে অভিনয় করেন। এছাড়াও ওই বছরই 1977 সালে ববিতা কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে নির্মিত বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয় করেন। সুভাষ দত্ত পরিচালিত এই ছবিতে ববিতার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এটি ছিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রথম ছবি। একজন চিত্রকরের তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং তার সন্তানের প্রতি স্ত্রীর মাতৃত্ববোধ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ছবি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ববিতা টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1983 সালে ববিতা দূরদেশ নামে একটি হিন্দি চলচ্চিত্র অভিনয় করেন। কোন বাংলাদেশের জন্য এটি ছিল প্রথমবারের মতো কোন বলিউডের সিনেমায় অভিনয়। 1986 থেকে 2000। 90 দশকের শুরু থেকে ববিতা পার্শ্ব চরিত্রে অভিনয় করা শুরু করেন। 1991 সালে ববিতা চাষী নজরুল ইসলাম পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি পদ্মা মেঘনা যমুনাতে অভিনয় করেন। এই ছবিতে সাজু চরিত্রে সৎ বাবার পরিবারে এক নিগৃহীতা ভূমিকায় অভিনয় করেন। একই বছর 1991 সালে ববিতা আইজুর রহমান পরিচালিত শ্বশুরবাড়ি চলচ্চিত্রে মাহমুদ কুলের বিপরীতে অভিনয় করেন। পরের বছর 1992 সালে দিলীপ সোম পরিচালিত মহামিলন চলচ্চিত্রে শাহানা মালিক চরিত্রে অভিনয় করেন। 1996 সালে ববিতা প্রযোজনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘর বসতি নামের উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমা। এই ছবিটি প্রযোজনার জন্য ববিতা শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। একই বছর 1996 সালে ববিতা স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, জীবন সংসার, দীপু নাম্বার 2 চলচ্চিত্রগুলোতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1997 সালে ববিতা অভিনয় করেন মোহাম্মদ হান্নানের প্রাণের চেয়ে প্রিয়, জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার, জিল্লুর রহমান পরিচালিত টাইগার ছবিগুলোতে। একই বছর ববিতা খানাতুর রহমান পরিচালিত শেষ চলচ্চিত্র এখনো অনেক রাত ছবিতে অভিনয় করেন। 1991 সালে ববিতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি চলচ্চিত্রেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। 2001 থেকে 2010। ববিতা 2002 সালে বাঙালি গীতিকবি হাসন রাজার জীবনী অবলম্বনে নির্মিত চাষী নজরুল ইসলামের হাসন রাজা ছবিতে হাসন রাজার মায়ের ভূমিকায় অভিনয় করেন। এরপরে 2003 সালে ববিতা চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ছবিতে দীর্ঘ 14 বছর পর নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন। 2005 সালে ববিতা নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর ছবিতে নায়ক আলমগীরের বিপরীতে 403 103 চরিত্রে অভিনয় করেন।
এরপর ববিতা 2009 সালে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতেই সবাই তো ভালোবাসা চায় ছবিতে অভিনয় করেন। 2010 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত নার্গিস আক্তারের অবুঝ বউ চলচ্চিত্রে রানীমা চরিত্রে অভিনয় করেন। এই বছরই ববিতা কাজী হায়াতের ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে কাজী মারুফের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবন। 80 দশকের শুরুর দিকে ববিতা বিশিষ্ট ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক ইফতেখার আলমকে বিয়ে করেন, যদিও কিছুদিন পর তিনি মারা যান। এরপর ববিতা আর বিয়ে করেননি। এই দম্পতির একমাত্র পুত্র সন্তানের নাম অনেক ইসলাম। তিনি কানাডায় পড়াশোনা করেন। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম ফ্যাশনেবল চিরসবুজ নায়ক জাফর ইকবালের সাথে ববিতার প্রেমের সম্পর্কের কথা তখন মানুষের মুখে মুখে ছিল। পরে দুজন দু জায়গায় বিয়ে করেন। ববিতার জন্যই নাকি জাফর ইকবাল অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং পরে অসুস্থ হয়ে অকালে মারা যান। সত্যজিৎ রায় ও অশনি সংকেত। নায়িকা ববিতার অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা ছিল অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেত নামের সিনেমাটি। প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে 1973 সালে এই সিনেমাটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। এই চলচ্চিত্রে ববিতা অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন। 43-এর মন্বন্তর ও তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থসামাজিক পট পরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয়। সিনেমাটির শুটিং শুরুর পূর্বে পরিচালক সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকার এফডিসিতে আসেন। তিনি সেখানে ববিতার প্রায় 150 থেকে 200টি ছবি তোলেন। এর কিছুদিন পরেই ববিতার বাসায় ভারতীয় হাইকমিশন থেকে একটি চিঠি আসে প্রাথমিকভাবে তাকে ছবিতে নির্বাচিত করার কথা জানিয়ে। এরপর ববিতা ও তার বড় বোন সুচন্দা ভারতে যান সত্যজিৎ রায়ের সাথে দেখা করতে। সেখানে ববিতাকে প্রথম দেখে সত্যজিৎ রায় অনেক লাজুক ভেবেছিলেন। তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানা রকম পরীক্ষা করেন। সেই পরীক্ষায় ববিতা পাশ করে গিয়েছিলেন। এই সম্পর্কে পরে সত্যজিৎ রায় বলেছিলেন, আমি অনেক খুশি যে আমি আমার সিনেমার জন্য আজকে অনঙ্গ বউ পেয়ে গেছি। আমি ভাবতেও পারিনি এই মেয়েটি সেদিনের সেই মেয়েটি। আজকে এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে। এই হবে আমার অনঙ্গ বউ। পুরস্কার ও সম্মাননা। বাংলাদেশে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম 3 আসরেই পরপর 3 বছরই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পান ববিতা। এছাড়াও সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ববিতা বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। এছাড়াও ববিতা সরকারি ও বেসরকারি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এজন্য ববিতাকে পুরস্কার কন্যাও বলা হয়। ববিতা বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। চিত্রনায়িকা ববিতা মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 4 বার, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে 2 বার, শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক হিসেবে 1 বার এবং 2016 সালে পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার। এর বাইরেও ববিতা 1989 সালে পেয়েছেন এরশাদ পদক, 1972 সালে পেয়েছেন জহির রায়হান পদক, 1918 সালে পেয়েছেন টেলিসিনে অ্যাওয়ার্ডস, 2016 সালে পেয়েছেন দ্য ডেইলি স্টার পুরস্কার, 1993 সালে পেয়েছেন বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি পুরস্কার, 1993 সালে পেয়েছেন বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি পুরস্কার, 6 বার পেয়েছেন বাদশাহ পুরস্কার, 2018 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। চিত্রনায়িকা ববিতা বর্তমানে বছরের বেশিরভাগ সময় কানাডায় তার পুত্রের কাছে থাকেন।